যদি কোনো প্রশ্নে একাধিক জোড় অঙ্ক দেয় আর তোমাকে বৃহত্তম বা ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করতে বলে, তুমি কিভাবে করবে? আজকের ক্লাসে আমরা এই বিষয়টা খুব সহজ সরল ভাবে বুঝে নেব। দেখো এখানে একটা প্রশ্ন নিয়েছি আমরা, 41896 অঙ্কগুলিকে ব্যবহার করে বৃহত্তম জোড় সংখ্যা তৈরি করতে বলেছে। তো এখানে দেখো আমার 486 একাধিক জোড় অঙ্ক আছে, কিভাবে করবে? প্রথমে এই প্রশ্নটা সমাধান করার আগে এর বেসিক কনসেপ্ট আমরা বুঝে নেব। তোমাকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে জোড় সংখ্যা কাকে বলে। তুমি যদি দেখো কোন সংখ্যার লাস্টে বা শেষে বা এককের ঘরে 0, 2, 4, 6, 8 এই অঙ্কগুলোর মধ্যে যে কোনো একটা অঙ্ক আছে, তাহলে তাদেরকে আমরা জোড় সংখ্যা বলি। এবার এখানে দেখো আমরা একটা উদাহরণ নিয়েছি 587429, এই অঙ্কগুলোতে বৃহত্তম জোড় সংখ্যা তৈরি করবো। তো এখানে দেখো একাধিক জোড় অঙ্ক আছে, তাহলে জোড় সংখ্যা হতে গেলে লাস্টে একটা জোড় অঙ্ক থাকবে, কিন্তু এখানে একাধিক আছে, তুমি কাকে নেবে? সেই জন্য আমি একটা ছোট্ট নোটস এখানে তৈরি করেছি, যেটা দেখলে তোমাদের আরো ভালো করে বুঝতে সুবিধা হবে। দেখো কি করে সমাধান হবে। প্রথমে কি করবে, যতগুলো অঙ্ক আছে ততগুলো দাগ দেবে। প্রথম প্রথম এভাবে করবে, তাহলে তোমাদের ভুল হবে না, তোমরা বুঝতে ভালো পারবে। তাহলে যতগুলি অঙ্ক আছে ততগুলি দাগ দেবে। তাহলে কয়টা অঙ্ক আছে? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা। তাহলে ছটা দাগ দাও। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা দাগ দিলাম। এবার কি বলেছে, বৃহত্তম জোড় সংখ্যা যদি তোমাকে বের করতে বলে, তাহলে কি করবে? বৃহত্তম জোড় সংখ্যা বের করতে বললে প্রথমে ক্ষুদ্রতম জোড় অঙ্ককে শেষে লিখবো। যদি বৃহত্তম জোড় সংখ্যা বের করো, তাহলে ক্ষুদ্রতম জোড় অঙ্কটাকে লাস্টে লিখো। তাহলে এর মধ্যে ক্ষুদ্রতম কোনটা দেখো, জোড় অঙ্ক আছে 8, জোড় অঙ্ক 4, জোড় অঙ্ক 2। তাহলে 8, 4, 2 এদের মধ্যে সব থেকে ছোট বা ক্ষুদ্রতম কে? তুমি বলে স্যার এর থেকে সব থেকে ক্ষুদ্রতম 2, তাহলে 2টাকে লাস্টে লিখে দাও। লিখে দিলাম। এবার লেখা হয়ে গেলে এটাকে কেটে দাও। এবার বাকিগুলো কি করবে, বাকি যে অঙ্কগুলো থাকলো সেগুলো দিয়ে তুমি নর্মাল যেভাবে বৃহত্তম সংখ্যা তৈরি করো সেভাবেই করবে, হয়ে যাবে। তাহলে এবার দেখো সব থেকে বড় কি হবে, বলবে 9 হবে স্যার। তারপরে বড় কি হবে, তারপরে বলবে 8 হবে স্যার। তারপরে কি হবে, তুমি বলে 7 হবে স্যার। তারপর কি হবে, 5 হবে স্যার। তারপর কি হবে, 4 হবে। এই হলো তোমার বৃহত্তম জোড় সংখ্যা। যদি ক্ষুদ্রতম বলতো, তাহলে ক্ষুদ্রতম জোড় সংখ্যা বের করতে বললে প্রথমে বৃহত্তম জোড় অঙ্কটাকে আমি লাস্টে লিখতাম, তারপরে ক্ষুদ্রতম সংখ্যা যেভাবে তৈরি করতে পারো সেইভাবে করলেই তোমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই এই বিষয়টা বুঝে গেছে, তোমার ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এবার প্রশ্ন চলো, প্রশ্নটাতে কি ছিল। দেখো প্রশ্নটাতে ছিল এই অঙ্কগুলো। এখানে কটা অঙ্ক আছে? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে এই পাঁচটা দাগ দেবো। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা দাগ দেবো। এর মধ্যে দেখবো জোড় অঙ্ক কি কি আছে। প্রথমে সেটা, এটা জোড় অঙ্ক, এটা জোড় অঙ্ক, এটা জোড় অঙ্ক। তাহলে এই তিনটা জোড় অঙ্কের মধ্যে আমাকে যেহেতু বৃহত্তম বলেছে, তাহলে ক্ষুদ্রতমটাকে আমি লাস্টে লিখবো। তাহলে ক্ষুদ্রতম কি আছে এর মধ্যে? দেখো 4 হচ্ছে ক্ষুদ্রতম, তাহলে 4টাকে আমি লাস্টে লিখবো। এরপরে কি করবো, এটাকে বাদ দিয়ে বাকিগুলোকে যেভাবে বৃহত্তম সংখ্যা লেখা সেভাবে লিখবো। তাহলে সব থেকে বড় 9, 9টাকে লিখলাম। তারপরে বড় কি হবে 8, 8 লিখলাম। তারপরে বড় কি হবে 6, 6 লিখলাম। তারপরে 1, তারপর 4। এই হলো তোমার বৃহত্তম জোড় সংখ্যা। আশা করছি একদম ক্লিয়ার হয়ে গেছে। যদি বুঝে গেছো, তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে, প্রত্যেকে কমেন্ট করে যাবে।